বিকেল হলেই মনে হয় মুখরোচক কিছু একটা খাই, যেটা হবে ভীষণ হেলদি অ্যান্ড টেস্টি। আজকে বানালাম এটা। কিভাবে বানালাম চলো দেখা যাক। প্রথমে একটা পাত্র নিয়ে তোমরা কিছুটা দই নেবে। এরপর দইটাকে আমাদের ভালো মতন ফেটিয়ে নিতে হবে। ফেটাতে ফেটাতে যখন দেখবে একটা ক্রিমি টেক্সচার চলে আসবে, ঠিক অনেকটা এই রকম, তখন তোমরা দইটাকে সাইডে রেখে দেবে। দেখো আমার দইটা ঠিক কীরকম একটা টেক্সচার এসছে, ক্রিমি। এরপর আমাদের সবজি কাটার বেলা। সবজি আমি নিয়েছি একটা অনিয়ন আর একটা গাজর। ভালো মতন আমি সবজিটাকে গ্রেট করে নিলাম। এরপর এটাই সেই ফেটিয়ে রাখা টক দইতে আমি মিশিয়ে দিচ্ছি। মেশানোর পর অল্প পরিমাণ লবণ দিয়ে আমি এটাকে ভালো মতন মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স হয়ে গেলে আমি এখানে দিচ্ছি অল্প একটু জল। অল্প একটু জল দিয়ে আবার সেই মিক্সচারটাকে আমি ভালো মতন মিশিয়ে নিচ্ছি। এরপর আমি দিচ্ছি রোস্টেড ভার্মিসেলি। তোমরা এটা যে কোনো বড় দোকানেই পেয়ে যাবে। এটা কিন্তু সুজির তৈরি। এটা খেতে ভীষণ হেলদি। আজকে আমি যে যে ইনগ্রেডিয়েন্টস ইউজ করব সব কিছুই কিন্তু ভীষণ হেলদি আর টেস্টিও। আচ্ছা, এই ভার্মিসেলি অ্যাড করার পর এটাকেও আমি ভালো মতন মিশিয়ে নিচ্ছি। এই রোস্টেড ভার্মিসেলিটা আমি দিয়ে দিয়েছি টক দই আর সবজির মিশ্রণের ওপর। ভালো মতন মেশানো হয়ে গেলে আমার কাছে ধোসা ব্যাটারটা আছে। তোমাদের কাছে যদি না থাকে তাহলে তোমরা সুজি আর একটু ডালের গুঁড়ো বা চালের গুঁড়ো দিতে পারো। আচ্ছা, আমি ধোসার ব্যাটারটা দিয়ে আর একটু জল দিয়ে দিচ্ছি। তারপর এই মিশ্রণটাকে আমি ভালো মতন মিশিয়ে নিচ্ছি। এটাই কিন্তু আমাদের ফাইনাল ব্যাটার, মানে ফাইনাল মিক্সচার। ভালো মতন মেশানো হয়ে গেলে এটা আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব। এরপর আমি নিচ্ছি একটা আপে মেকার। এটা আমি হকিন্সের ব্যবহার করছি, তোমরাও কিনতে পারো, অনেক রেসিপি এতে করা যায়। এরপর আমি একটু তেল ব্রাশ করে এখানে সেই মিক্সচারটা দিয়ে দিচ্ছি। তারপর সব মিক্সচার দেওয়া হয়ে গেলে আমি এটা ভালো মতন বন্ধ করে তারপর আবার খুলে এটাকে পাল্টে দিয়ে ভালো মতন কুক করে নিচ্ছি। আচ্ছা, এটাই আমাদের কিন্তু আজকের রেসিপি। একদম ছোট্ট, সহজ আর খুব হেলদি আর টেস্টি। এটা হচ্ছে ভেজ আপে। তো দেখো আমি তোমাদের ছিঁড়েও দেখাচ্ছি ভেতরটা কি সুন্দর সফট আর কি সুন্দর মানে খেতে হয়েছে। মানে তোমরা হয়তো ভিডিও দেখে বুঝতেও পারছো যে কতটা টেস্টি হয়েছে আর কিন্তু ভীষণ হেলদি। তোমরা মাঝে মধ্যেই বিকালে কিন্তু এটা বানিয়ে খেতে পারো।